আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জানিয়ে তাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার দিল্লিকে এই চিঠি দেওয়া হয়েছে, রোববার জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2024-এর জুলাই অভ্যুত্থানকালে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় গত 17 নভেম্বর ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুইজনই বর্তমানে ভারতে আছেন। তাদের ফিরিয়ে আনতে দিল্লিকে পরের দিনের মধ্যেই চিঠি দেওয়ার কথা সেদিনে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত সেই চিঠি দেওয়া হয়নি, সেটা বোঝা যায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকেরা প্রশ্ন করেন এই চিঠি দিতে আরও দেরি হবে কিনা। তিনি উত্তরে বলেন, শুক্রবার চিঠি দেয়া হয়েছে। চিঠির কোনো কপি ঢাকার ভারতীয় দূতাবাস পায়নি বলে তারা জানিয়েছে। এই তথ্য দেওয়া হলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চিঠি সরাসরি দিল্লিতে দেওয়া হয়েছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে তাকে ফেরত দিতে দিল্লিকে প্রথম দফা চিঠি দিয়েছিল বাংলাদেশ। সেই চিঠির জবাব মেলেনি এখনও। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।